একজন লোক মনে করেন অন্ধ, জন্মান্ধ, ওটা যদি কয় এখানে বইয়া আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আল্লাহর শপথ করে বলতে পারি জীবনে কোনোদিন ভিন নারী পর নারী দেখি নাই, আপনারা কি দেবেন? সুবহানাল্লাহ। ওরা না আব্দুল কাদের জিলানী নাকি? ওটা কি আব্দুল কাদের জিলানী? এই বেটা তোকে চোখেই দেখো না, তোর কি বেগানা নারী কি তার এগানা নারী কি তার? ঠিক কিনা বলেন না কেন? এখানের মধ্যে বেড়াগিরি কি আছে এখানে? তুমি তো চোখেই দেখো না। কিন্তু যার চোখে দেখার পুরো সামর্থ্য ছিল সে দেখে নাই, চোখ নোয়াইছে, সে বলতে পারবে এটা আমার কষ্টের বিষয়, মেহনতের বিষয়। তাইলে এটা পুরস্কার বেশি না? এই জন্য দুনিয়ার স্ত্রী যদি জান্নাতি হয়, নারী জান্নাতি হয়, জান্নাতের 70,000 না 70 কোটি নারীর উপরে যা দুনিয়ার নারী হবে সর্দার। সর্দার। যাই হোক, কথার প্রসঙ্গে আমরা অন্য কথা লম্বা করে বলে ফেললাম। একই হিসাব আপনার জন্যই বলা, যখন যা আল্লাহ তাআলার পক্ষ থেকে দিলে আসলো বললাম আল্লাহরই পক্ষ থেকে। এই জন্য আপনাদের কাছে অনুরোধ করি, এই আজকে যারা এই মজমার মধ্যে বসছেন, বা আমি একটু শক্ত বলে ফেলছি ফজরের নামাজের বিষয়টা, কিন্তু আমার এটা খুব দিলে লাগে, আমার এটা খুব বেশি কষ্ট লাগে যে হারি মুসলমান এটা বেশি বেশরম আমার কাছে মনে হয়। একটা হলো আমি ঘুমাইছি না, আমি ঘুমাইলাম, আমি কেন ফজরের নামাজ পড়বো না? সকালবেলা একটা মানুষের অফিস থাকে না, দোকান থাকে না, কোনো কারণ নাই, মানে ব্যস্ততার কোনো অজুহাত ফজরের নামাজের সময় আছে কি ভাইয়া? ফজরের নামাজের ওয়াক্তে কার কার অফিস করে, কোন কোন ব্যাংক করে? ফজরের ওয়াক্তে একটা ঠিক ফজরের টাইমে আপনি দোকান খুলতে হইব, এটা এমন জরুরি কাজ? তাহলে আপনি কোন গাছটা কাটেন ফজরের সময়? ঘুমটা ছাড়া। আর সেই ঘুমটা তো আপনি গেলেনি, এমন তো না যে আমি ঘুমাইছি না, আমি তো 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা হলেও ঘুমাইছি। তার অসুবিধাটা কোথায়? বলেন ইনশাআল্লাহ ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ। সবাই বলছেন নি দিল থেকে? ইউটিউবাররা কইছুনি, এই ইব্রাহিম বলছুনি কিটা কইছে? ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান। কেবল এইগুলো লইয়া আসলে হইতো না, দোস্ত। কাম হতো, কাম হবে যদি আখিরাত না, যদি আখিরাত না